দেখো কোয়ালিটি প্রপার্টি যেটা আছে এটা বাংলাটা বেশ ভালো, সংখ্যাগত ধর্ম আর কি। মানে যেসব প্রপার্টিগুলো শুধুমাত্র সংখ্যার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ সলিড পার্টিকেল আর কি, সলিড পার্টিকেল নাম্বার উপরে, প্রপার্টিজ হুইচ আর ডিপেন্ডস অন অনলি অন নাম্বার অফ সলিড পার্টিকেল, এগুলো হচ্ছে কোয়ালিটি প্রপার্টি। তো যেসব প্রপার্টি শুধুমাত্র সংখ্যার উপর ডিপেন্ড করে নাম্বার উপরে, সেটা হচ্ছে কোয়ালিটি প্রপার্টি। তো কত ধরনের আছে এগুলো? এটা হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আর অসমোটিক প্রেসার। তো লেখা করে দেখা যাক। তো এইসব প্রপার্টিগুলো পড়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সলিড পার্টিকেলটা আমরা প্রথমে কিছু ক্রাইটেরিয়া অ্যাড করে নেবো, তারপরে প্রপার্টিগুলো পড়বো। মানে সেটা আইডিয়ালের মতো ব্যাপার হবে আর কি। আইডিয়ালি এর আচরণ করলে কীরকম যেরকম হবে সেই প্রপার্টিগুলো দেখে আমরা ইকুয়েশনগুলো বার করবো। পরবর্তীকালে রিয়েল যে হয় কী বলে সলিউশন হয়, তাদের জন্য আমরা ইকুয়েশন কীভাবে চেঞ্জ সেটা দেখবো আর কি। আর আইডিয়াল হিসেবে যখন করবো তখন যে সলিড পার্টিকেল নেচারটা হওয়া উচিত, যে নন ইলেকট্রোলাইট হবে, মানে কোনো ভাঙা চলবে না, নন অ্যাসোসিয়েট হবে, মানে জুড়ে যাওয়া চলবে না, মানে ডাইমার বা ট্রাইমার হয়ে জুড়ে গেলে এমনটা হওয়া চলবে না, নন ভোলাটাইল হবে, মানে ভোলাটাইল হবে না আর কি, উদ্বায়ী হবে না, সলিড হতে হবে, কারণ সলিড হলে ভোলাটাইল নেচারটা এমনিতেই কম থাকে। আসা যাক যে প্রপার্টিগুলো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। দেখো যখন পিওর ওয়াটার এখানে ছিল, মনে করো এই কন্টেনার আছে, পিওর ওয়াটার আছে, ও যে ভেপার প্রেসার দিচ্ছিল যে P0, যখন ওইখানে আমরা সলিড পার্টিকেল অ্যাড করলাম আফটার এডিং সলিউট, কী হবে? সলিড পার্টিকেলটা ওইখানে উপরে সারফেসগুলো দখল করবে কিছুটা, উপর কোনো ভিতরেও মিশবে, তো উপরে সারফেসে সলিড পার্টিকেল যেগুলো আসবে আর কি, সলভেন্ট মলিকুল ভেপারে যাবে, ঠিক আছে, কিন্তু সলিডগুলো ভেপারে যাবে না, কারণ সলিডটা আমরা কী নিয়েছি? নন ভোলাটাইল নিয়েছি। যেহেতু সলিডটা নন ভোলাটাইল নিয়েছি, তাহলে ওরা তো ভেপারে যাবে না, শুধুমাত্র সলভেন্ট মলিকুল ভেপারে যাবে। তাহলে আগে যে প্রেশারটা দিচ্ছিল সলভেন্ট মলিকুল, উপর সারফেস ধরো আমাদের 100টা সলভেন্ট মলিকুল ছিল, 100 মিলে প্রেশার দিচ্ছিল, আমার ভেপার প্রেশার পাচ্ছিলাম ওই টেম্পারেচারে। কিন্তু এখন তো 100 প্রেশার দিচ্ছে না, ধরো 60 জন প্রেশার দিচ্ছে, যদি 60 জন প্রেশার দেয় তার প্রেশারটা অবশ্যই কম হবে, সেম টেম্পারেচার ভেপার প্রেশারটা কমে গেল। এটা বলা হয় লোয়ারিং অফ ভেপার প্রেশার। কতটা কমলো? আগে ছিল P0 মনে করো, এখন হলো P, তাহলে কমলো কত? P0 মাইনাস P। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা কি? রিলেটিভলি কত কমলো? P0 মাইনাস P বাই P0, মানে আগে যেটা ছিল তার রেসপেক্ট কতটা কমলো? P0 মাইনাস P বাই P0। খেয়াল রাখবে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা কিন্তু কোয়ালিটি প্রপার্টি, লোয়ারিং অফ ভেপার প্রেশার কোয়ালিটি প্রপার্টি কিন্তু নয়। রাউলস ল কী বলছে? যে P0 মাইনাস P বাই P0 ইজিক্যাল হবে x2, অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজিক্যাল হবে x2। এটা রাউলসের গল্প অনুযায়ী, ঠিক আছে। এই লটা আগের ল আমরা দেখেছিলাম রাউল্টের, যে যেখানে PA ইজিক্যাল ছিল XA PA0, এই লো আর এই লো সেম, আলাদা কিছুই নয়। দেখো এটা চেঞ্জ করে নিয়ে আসা যাবে। ধরো P0 মাইনাস P বাই P0টাকে আমরা এরকম করে লিখছি, P0 বাই P0 ইজিক্যাল টু 1 মাইনাস P বাই P0, P বাই P0 রইল, এখানে x2 রইল, P বাই P0 ইজিক্যাল টু 1 মাইনাস x2 করলাম, তাহলে P বাই P0 ইজিক্যাল টু হবে x1, তাহলে P1 হবে কি? P ইজিক্যাল হবে x1 P1 নট। এটাই তো দেখো আমাদের সেই যেটা আগে পড়েছিলাম ভেপার প্রেসারের যেটা লোয়ারিং, সেই ফর্মুলাটাই, P ইজিক্যাল টু XA P0, সেটাই রইল। কজটা কি? এই যেটা বললাম সেই কজটা এখানে লিখে আছে, আর এখানে বলছি না, কজটা আবার দেখে নিতে পারো। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার রাউলসের ল যেটা, সেটা এখানে লিখে আছে, যেটা মুখে বললাম। গ্রাফটা দেখো, ভেপার প্রেসারের পাশে টেম্পারেচার গ্রাফ হয়, তো এখানে যখন পিওর সলভেন্ট আছে তার গ্রাফটা মনে করো এটা, সলিউশন যেটা আছে তার গ্রাফটা মনে করো এটা। তো P0 যেটা পার্টিকুলার কোনো টেম্পারেচার দেখা হয়, ধরো পিওর সলভেন্টের ভেপার প্রেসার হচ্ছে এখানে, যেটা P0, এটা সলিউশন ভেপার প্রেসার অবশ্যই ওর কমে থাকবে, তাই জন্য ওর ভেপার প্রেসার দেখো ওই টেম্পারেচার এখানে, মানে পার্টিকুলার এই টেম্পারেচার আমরা দেখি সলিউশনের ভেপার প্রেসারটা এই জায়গাটায় এইখানে, সেখানে সলভেন্টের ভেপার প্রেসার কত? পিওর সলভেন্টের সেখানে ভেপার প্রেসার কিন্তু এটা, তার মানে সলিউশন ভেপার প্রেসারটা অবশ্যই কম, আর এই ভেপার প্রেসারটা অবশ্যই বেশি পিওর সলভেন্টের। আসা যাক নেক্সট গল্প, এটা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আরেকটা কোয়ালিটি প্রপার্টি আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কী বলছে? যখন পিওর সলভেন্ট ছিল তখন যে বয়লিং পয়েন্ট শো করছিল, যখন সলিড পার্টিকেল অ্যাড করে দেবো ওর বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। কারণ যদি বলো কী জন্যে, এটা বুঝতে তার আগে বুঝে যেটা বয়লিং পয়েন্ট কী। বয়লিং পয়েন্ট কী? বয়লিং পয়েন্ট হচ্ছে লিকুইড স্টেজে আছে, মনে করো লিকুইড থেকে ভেপারে যাবে,
তো আমরা হিট দিচ্ছি, হিট দিলেও ভেপারে যাবে আর কি। তো ভেপারও তখনই যেতে পারবে যদি আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেসার 1 atm যেটা আমাদের সবসময় কাজ করছে, নিচের লিকুইড মলিকুলগুলা, ধরো এখানে যেমন 100 মলিকুল টেম্পারেচার আমরা দিচ্ছি, যেমন টেম্পারেচার দেবো মলিকুলগুলো এক্সাইটেড হবে, ওদের এনার্জি বাড়বে, যখন এনার্জি বেড়ে যাবে ওরা চাইবে ভেপারে যেতে। তো ভেপারও তখনই যেতে পারবে যদি ভেপারের 1 atm প্রেসারটা যেটা অ্যাটমসফিয়ারের সঙ্গে কাজ করছে ওটা যদি ওভারকাম করতে পারে তবেই ভেপারে যাবে, আর না হলে কিন্তু যাবে না। তাহলে ওদের ধরো আগে যখন পিওর সলভেন্ট ছিল না তখন বয়েল করবে আর কি, যখন ভেপারে যাবে তখন ওরা বয়েল করবে, তার পর্যন্ত বয়েল পর্যন্ত করবে না। 1 atm প্রেসার যদি ওভারকাম করে তাহলে সেটা বয়েলিং পয়েন্ট তখন রিচ করবে, আর না রিচ করবে না। যে মিনিমাম টেম্পারেচারে সলিউশন বা সলভেন্টের ভেপার প্রেসারটা, সাবস্টেন্সের ভেপার প্রেসারটা 1 atm প্রেসারটাকে ওভারকাম করার মতো উপযুক্ত হয়, সেই টেম্পারেচার হচ্ছে বয়েলিং পয়েন্ট। মিনিমাম যে টেম্পারেচারটা আর কি সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। তো ধরো পিওর সলভেন্ট ছিল, পিওর ওয়াটার ছিল, ও 100 সেন্টিগ্রেড মতো বয়েল করছিল। এখন যখন সলিড পার্টিকেল অ্যাড করে দিলাম সারফেসে, সলভেন্টের সঙ্গে সলিড পার্টিকেলও মিশে গেল, তো সলিড পার্টিকেল দিয়ে একটু বললাম ভেপারে যাবে না। এখন উপরে সারফেস শুধুমাত্র আছে কি সলিড মলিকুল, তাহলে সলিড মলিকুল যে প্রেসারটা দেবে এখানে, সেই প্রেসারটা কিন্তু পিওর সলভেন্ট থেকে অবশ্যই কম হবে। কারণ পিওর সলভেন্ট থেকে ভেপার যদি কম দেয় তাহলে 1 atm প্রেসারটাকে আগে ও যে টেম্পারেচারে ওভারকাম করতে পারছিল এখন সেই টেম্পারেচার ওভারকাম করতে পারবে না। কারণ ওই টেম্পারেচার আগে মনে করো উপরে সারফেসে 100টা মলিকুল ছিল, 100টা মলিকুল যে প্রেসারটা দিয়ে ওভারকাম করছিল, এখন সেখানে উপরে সারফেসে মাত্র 60টা মলিকুল আছে। তো 60টা মলিকুলের ওই টেম্পারেচারে যে প্রেসারটা শো করবে সেটা কখনোই 1 atmকে ওভারকাম করতে পারবে না। তো যদি ওকে ওভারকাম করতেই হয় ওই 1 atm প্রেসারটাকে কী করতে হবে, আমাদের টেম্পারেচার বাড়াতে হবে। টেম্পারেচার বাড়িয়ে 100 থেকে 110 করলাম, তখনও বয়েল করবে। মানে অর্থাৎ বলতে পারো তুমি বয়েলিং পয়েন্টটা বাড়ছে, আগে যেটা 100 ডিগ্রিতে বয়েল করছিল এখন সেটাই সলিউশন থাকা অবস্থায় 110 মনে করে বয়েল করছে, তাহলে বয়েলিং পয়েন্ট বাড়ছে। এটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। কজ যেটা বললাম সেটা এখানে লিখে আছে, খেয়াল রাখবে শুধুমাত্র সলভেন্ট মলিকুল বয়েল করে। রাউলস ল অফ এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, কোনো সলভেন্টে সলিড নন ইলেক্ট্রোলাইট যেটা বলছিলাম আর কি, ওটা অ্যাড করা হলে সেটা হবে ওই রাউলসের লয়ের গল্প অনুযায়ী ডেল টিবি, যেটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ঘটছে সেটা ভেরিয়াস হবে এম, মোলালিটি অফ দ্য সলিউশন। ডেল টিবিটা কি, ডেল টিবি ইজ ইকুয়াল টু হবে টিবি মাইনাস টিবি নট, কিন্তু মানে সবসময় আমরা তো বলে দিচ্ছি এলিভেশন ঘটবে বলে, তাহলে এলিভেশন ঘটবে মানে বাড়বে, তাহলে আগে যেটা বয়েল হচ্ছিল সেটার থেকে আগে পরটা বেশি হবে, মানে পরটারও বয়েল হবে। ঠিক আছে, মানে আগে বয়েল করছে টিবি নোটে, এখন সেটা বয়েল করছে টিবিতে, আর পরে বয়েল অবশ্যই বেশি হবে না, এটা বয়েলই করবে না। যেহেতু আমরা এলিভেশন বলেছি তাহলে প্লাস করতে হলে এটা করতে হবে। অ্যাকর্ডিং টু লাউডস হলো কী বলছে, ডেল টিবি ভেরিয়াস সেম, তার মানে হবে ইকুয়াল করতে যাই আমরা ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। তো ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম যদি হয়, ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম, এমটা যেটা সেটা ছিল মোলালিটি অফ দ্য সলিউশন, কিন্তু কোনটা কিটা আমরা একটু খেয়াল রাখবে, কেবিটা ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট, স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক মালা করলে ইবিলিওস্কোপিক। তো ডেল কেবির কিন্তু এখানে একটা ফর্মুলা আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে, কেবি ইজ ইকুয়াল টু কী বলছে, আর টিবি নট তার স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি। এলভিটা হ্যাঁ, আর যেটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট সেটা তো বটেই। টিবি নটটা কি, পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট, এখানে 1000 যা আছে আছে। এলভি হচ্ছে কি, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন পার গ্রাম। এই লক্ষ্য করো, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন পার গ্রাম। যেমন ওয়াটারের ক্ষেত্রে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কত হবে, ভেপারের জন্য 540 ক্যালোরি পার গ্রাম হয় যেটা ওয়াটারের ক্ষেত্রে। তো এটা লেটেন্ট হিট ভেপোরাইজেশন পার গ্রামে যখন করবো তখন এরকমভাবে বেরোবে আর কি। যদি এটা আমরা ধরো উপরও মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করি আর নিচেও মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী হবে, উপরটা হয়ে যাবে এম আর টিবি নট তার স্কোয়ার, আর নিচে হবে 1000 ইন্টু এলভি ইন্টু এম, মানে এনথালপি অফ ভেপোরাইজেশন এটা পাওয়া যাবে। কারণ পার মোলে হিসাবটা আসছে, দেখুন 1 গ্রামের জন্য যদি 540 ক্যালোরি লাগে, ফর 1 গ্রামের জন্য যদি 540 ক্যালোরি আমাদের হিট লাগে, লেটেন্ট হিট আর কি লিনতাপ যেটা, তাহলে 18 গ্রামের জন্য যেটা লাগবে 540 ইন্টু 18, এটা তো পার মোলের জন্য হলো। পার মোলের জন্য যখন বার করছি এটা বলা হবে এনথালপি অফ ভেপোরাইজেশন পার মোল আর কি, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন পার মোল, এর ভেপোরাইজেশনটা হবে। 1 গ্রামের জন্য 540 আর 5, হ্যাঁ ঠিক আছে। তো ডেল টিবি যেটা হবে,
কেবি যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে কেবি ডিপেন্ডস অনলি অন সলভেন্ট নেচার, এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। কেবি কার উপর ডিপেন্ড করে? কেবি ডিপেন্ড করছে অনলি অন সলভেন্ট নেচার, সলভেন্ট নেচার উপর ডিপেন্ড করে, অন্য কিছুর উপর কিন্তু আর ডিপেন্ড করে নেই। এটা আর তারপর যেটা আসবে সেটা হচ্ছে এটা কেবির ইউনিটটা জিজ্ঞাসা করে, ডেল টিভি সমান কেবি ইন্টু এম, কেবি ইজ ইকুয়াল টু কি ডেল টিভি বাই এম। ইউনিট অফ কেবি কী হবে? ডেল টিভি যেটা কেলভিন, মোলালিটি হচ্ছে মোল পার কেজি, মোল কেজি ইনভার্স, তো ইউনিট অফ কেবি কী হবে? কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, এর যে কেবির ইউনিট। 1000 গ্রাম সলভেন্টের ক্ষেত্রে এটা না জানলে অবশ্যই অসুবিধা নাই। 1000 গ্রাম সলভেন্টের ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখা, যেটা বলছি, যদি কেবির ভ্যালু 0.515 হয়, 100 গ্রাম সলভেন্টের ক্ষেত্রে কেবির ভ্যালু হবে 5.15। এমনটা করে দিও যে 1000 গ্রামের জন্য যদি 0.515 হচ্ছে, যখন 100 গ্রাম করছি তখন 10 গুণ কমে যাবে। 10 গুণ এটা কমবে না, 10 গুণ বাড়বে। তার কারণটা কি দেখো, ধরো আগে 1000 গ্রাম সলভেন্ট ছিল এখানে, 1000 গ্রাম সলভেন্টের মধ্যে এন মোল আমার এখানে সলিউট আছে। এখন সেখানে করলাম কি, এন মোল সলিউটেই আছে কিন্তু সলভেন্ট আছে 100 গ্রাম। আগে 1000 গ্রাম সলভেন্ট ছিল, সেখানে এখন সলভেন্ট হচ্ছে মাত্র 100 গ্রাম। তাহলে ওর মোলালিটি আগের তুলনায় তো 10 গুণ বাড়বে। মোলালিটি যখন বেড়ে যাবে তাহলে ডেল টিভি ভ্যালু বাড়বে, আর ডেল টিভি বাড়লে তার মানে কেবিটাই বাড়ছে বলতে পারো। ঠিক আছে, রেসপন্স করে দেবো, এটা বোঝা যাবে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, একটু খেয়াল রাখবে আর কি। নেক্সট চলো দেখা যায় যেটা এটা গ্রাফটা একবার দেখো। পিওর সলভেন্ট যেটা ভেপার প্রেসার, সেটা হচ্ছে এটা পিওর সলভেন্টের সলিউশনে ভেপার প্রেসার কী হয়, ওর থেকে কম থাকে। তো গ্রাফটা নিচে আছে, যখন 1 atm প্রেসারটাকে রিচ করতে পারে তখন বয়েল করে। তো 1 atm প্রেসারটাকে পিওর সলভেন্টে দেখো রিচ করছে কোনখানে? এই টেম্পারেচারে। সলিউশন রিচ করছে কোনখানে? এই টেম্পারেচারে। এটা হচ্ছে টিবি নট, এ হচ্ছে টিবি। তাহলে যেটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হলো, টিবি হলো পরে আর টিবি নট ছিল, মানে ডেল টিবি যে কেসটা সেটা হচ্ছে এটা, এই যে গ্রাফটা আর কি। নেক্সট চলে আসা যায় এটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজ কখন করবে দেখো, পিওর সলভেন্ট ফ্রিজ যখন করবে, যেটা আছে আর কি, মানে লিকুইড থেকে ও সলিড ফর্মে যাবে আর কি। তো জেনারেলি যদি আমরা ওয়াটারের গল্পই বলি, ওয়াটার কতই ফ্রিজ করে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজ করে। ওয়াটার 0 সেন্টিগ্রেড কিন্তু ফ্রিজ করবে। তো ওয়াটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজ করে, যখন তুমি ওয়াটারের সঙ্গে আবার NaCl বা কোনো সলিড অ্যাড করে দেবে, তখন কী হবে? ওর কিন্তু যেটা ফ্রিজিং পয়েন্ট ছিল, যেটা 0তে ফ্রিজ করছিল, ওটা কিন্তু কমে গিয়ে হয়তো -5 -10 এরকম কিছুটা হতে পারে। তো এর কারণটা কি? ফ্রিজিং পয়েন্টটা কমে কী জন্য? সলিড অ্যাড করলে। ব্যাপারটাই কি, এটা গ্রাফ থেকে সবথেকে ভালো বোঝা যাবে। এটা গ্রাফটা লক্ষ্য করো, এটা ধরো সলিডের গ্রাফ, এটা হচ্ছে লিকুইডের গ্রাফ। তো সলিড আর লিকুইড মিট করছে এই পয়েন্টে এসে, ঠিক আছে? এটা হলো লিকুইডেরটা আর কি, এটা লিকুইডের গ্রাফ, এটা সলিড। সলিডটা আমি এটা সলিডের লাইন ধরো, এ লক্ষ্য করো ঠিক করে। লিকুইডে যেটা আছে, তুমি যখন পিওর সলভেন্টের জন্য দেখবে এই গ্রাফটা টাচ করছে এই জায়গাতে দেখো। তো লিকুইডে যখন সলিডের কাছে জাস্ট টাচ করছে আর কি সলিড লাইনটাকে, সেটা হচ্ছে এই টেম্পারেচার। টেম্পারেচার কত? এটা হচ্ছে TF নট। কিন্তু সলিউশন যদি দেখো, যদি ওইটা কিন্তু টাচ করছে কোনখানে? এইখানে, যেটা TF। তাহলে আগে যেটা টাচ হচ্ছিল TF নট, তার তুলনায় TFটা কিন্তু কম আছে। লিকুইডে যখন সলিড ফর্মে চলে আসে তখনই তো ফ্রিজ করে। তো লিকুইডটা পিওর সলভেন্টের ক্ষেত্রে ফ্রিজ করছে এই পয়েন্টে, কিন্তু ধরো সলিউশনটা তো নিচেই থাকবে, সলিউশনটা কিন্তু সলিডটাকে টাচ করছে এই পয়েন্টে এসে, তার মানে ফ্রিজিং পয়েন্ট আগের তুলনায় কমে যাবে। এটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর রাউল্ট এই রেটের যে লটা দিয়েছিল সেই কীরকম ল, ডেল TF ইজ ইকুয়াল টু, ডেল TF ভেরি যায় সেম আর কি। ডেল TF ইজ ইকুয়াল টু করলে কী হবে? KF ইন্টু এম। ডেল TF সমান KF ইন্টু এম। KF যেটা সেটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা আছে। TF নট পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, এটা LF যেটা, এটা যখন, হ্যাঁ ডেল TF এর কেসটা বলছিলাম। ডেল TF এর কেসটা হবে কি,
এটা কিন্তু বেশিটা মাইনাস কম, টিএফ নট মাইনাস কিন্তু টিএফ হবে, সেটা হচ্ছে ডেল টিএফ। ডিফারেন্স লক্ষ্য করবে, যখন টিবি ডেল টিবি করেছিলাম, ডেল টিভি সঙ্গে টিবি মাইনাস টিবি নট করেছিলাম, বেশিটা মাইনাস কমটা। ডেল টিএফ যখন করছি তখনও কিন্তু বেশিটা মাইনাস কমটাই করছি, কারণ পরে তো কমে যাচ্ছে। আর অলরেডি আমরা বলে দিচ্ছি যে এটা এখানে ডিপ্রেশন ঘটবে। এবার কতটা ডিপ্রেশন তোমার করতে গেলে বেশিটা মাইনাস কমটা করতে হবে, মানে টিএফ নট মাইনাস টিএফ করতে হবে। দুটো কেস কিন্তু আলাদা। যখন ডাটা বসাবে কেয়ারফুল এগুলো বসাবে, মনে হচ্ছে ছোটো জিনিস, কিন্তু পরীক্ষা এটি ভুলগুলো করে দিয়ে আসবে। সিম্পল জিনিসে ভুল বেশি হয়, আর তখন দুঃখ শব্দ বেশি হয়। কেএফ যেটা হচ্ছে ফর্মুলা আগেরটার মতোই হবে, ডেল্টা কেএফ ইন্টু এম, কেএফ ইজ টু আর টিএফ নট তাস স্কয়ার বাই 1000 ইন্টু এলএফ। কেএফ ওপর আমরা মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেও মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করছি। ওপর দিয়ে মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হলে এম আর টিএফ নট তাস স্কয়ার, আর 1000 ইন্টু ওই যে এলএফ যেটা বলছিলাম, ল্যাটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম, ল্যাটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম, এটা পার গ্রামে জুড়ে দেবে। যেমন ওয়াটারের ক্ষেত্রে কী হয়, 80 ক্যালোরি পার গ্রাম, পার গ্রামে, আগেরটার মতোই গল্প। তারপর আমরা কী করছি, উপরেও মলিকুলার দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেও মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করছি। উপরে যখন মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করছি হচ্ছে কি এম আর টিএফ নট তার স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে কি এলএফকে মলিকুলার মাস দিয়ে গুণ করতে এনথালপি অফ ফিউশন পার মোল হয়ে যাচ্ছে। ওই একটা যেটা বলছিলাম আর কি, 1 গ্রাম ওয়াটারের জন্য যদি 80 ক্যালোরি লাগে, 18 গ্রামের জন্য কত লাগবে, 80 ইন্টু 18, যেটা পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি 18 গ্রামের জন্য করলাম, মানে কি 1 মোলের জন্য করলাম, তাহলে সেটা হবে এটা ডেরেজ এফ আর কি। কেএফ অনলি ডিপেন্ডস অন সলভেন্ট নেচার, কেএফ শুধুমাত্র সলভেন্ট নেচারের উপর ডিপেন্ড করে, আগেরটার মতোই। যেখানে সেই কেএইচটা ছিল হেনরিস কনস্ট্যান্ট, কেএইচ কিন্তু সলভেন্ট নেচার, সলিউট নেচার, টেম্পারেচার তিনটে জিনিসের উপর ডিপেন্ড করেছিল, সেখানে কেএফ কিন্তু ডিপেন্ডস অনলি অন সলভেন্ট নেচার, বা কেবিটাও ডিপেন্ডস অনলি অন সলভেন্ট নেচার। কিন্তু কেএইচ কেসটা খেয়াল রাখবে যে হেনরিস কনস্ট্যান্ট কিন্তু সলভেন্ট, সলিউট, হেনরিস কনস্ট্যান্ট যেটা, কেএইচ ডিপেন্ড করবে কার উপরে, কেএইচ ডিপেন্ড করে সলভেন্ট নেচারের উপরেও, সলিড নেচারের উপরেও, আর টেম্পারেচার উপরে আর কি। ডেল টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, কেএফ ইজ ইকুয়াল টু কী হবে, ডেল টিএফ বাই এম। ইউনিট অফ কেএফ যদি করা হয়, ডেল টিএফ হচ্ছে কে, এম যেটা হচ্ছে মোলালিটি সেটা হবে কি মোল পার কেজি, তাহলে মোল কেজি ইউনিভার্স, তাহলে ইউনিট অফ কেএফ কী হবে, কেলভিন কেজি মোল ইউনিভার্স। ঠিক আছে, এইটা কেএফ এর আগের মতোই গল্প। যদি তুমি 1000 গ্রামের জন্য কেএফ এর হলো 0.15 দেখো, 100 গ্রামের জন্য কত হবে, কেএফ হলো হবে 1.5 কেলভিন কেজি মোল ইউনিভার্স, মানে 10 গুণ কমবে না, 10 গুণ ঘুরে বেড়ে যাবে, আগের মতোই গল্প। আগে ধরো 1000 গ্রাম সলভেন্ট ছিল, সেখানে ধরো এন মোল সলিড ছিল, আর এখন সেখানে 100 গ্রাম সলভেন্ট আছে, সেখানে এন মোলই সলিড আছে, তাহলে মোলারিটি তো বেড়ে যাবে। যখন মোলারিটি বেড়ে যাবে তখন সেটা এটাও বেড়ে যাবে আর কি, ওই কী বলে কেএফ এর ভ্যালুটাও তখন বেড়ে যাবে। দেখুন আচ্ছা, এটা অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার কী বলছে দেখো, লোয়ার কনসেন্ট্রেশন থেকে সলভেন্ট মলিকুল হায়ার কনসেন্ট্রেশন থেকে পাস হয়, এটাকে জানতে। মাঝখানে থাকে কি সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা এসপিএম যেটা সংক্ষেপে লেখা আছে আর কি। তো সলভেন্ট মলিকুল পাস হবে এখানে। লোয়ার কনসেন্ট্রেশন মানে কি, তুমি ধরতে পারো প্রায় পিওর সলভেন্ট ওটা, কারণ কনসেন্ট্রেশন খুব কম, সেটা প্রায় পিওর সলভেন্টের মতো আচরণ করবে। হায়ার কনসেন্ট্রেশন মানে কি, সেটা হচ্ছে সলিউশন ধরতে পারো। তো পিওর সলভেন্টের জন্যে ওটা হচ্ছে, পিওর সলভেন্টের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ নট হয়। যদি বলো কেমিক্যাল পোটেনশিয়ালটা কি, কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে ডেল জি বাই ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টি এন পি পার মোলে, যেটা গিভস ফ্রি এনার্জি হয় সেটা হচ্ছে মিউ, যেটা কেমিক্যাল পোটেনশিয়াল। খুব বেশি না জানলেও চলবে, কোনো অসুবিধা নাই অবশ্য। না বলতে পারছি না, ডেল জি বাই ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টিপি, এটা হচ্ছে মিউ। মিউ এই ক্ষেত্রে দেখো পিওর সলভেন্টের ক্ষেত্রে মিউ নট হবে, আর সলিউশনের ক্ষেত্রে ধরো মিউ হবে। তো পিওর সলভেন্টের ক্ষেত্রে সবসময় খেয়াল হবে পোটেনশিয়াল বেশি হয়, আর সলিউশনের ক্ষেত্রে পোটেনশিয়াল কম হয়। তাহলে মিউ নট বেশি হবে দেন মিউ। আর ফিজিক্সের গল্প যেরকম হয়, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে যায় আর কি, ইলেকট্রিক বলে যায় বলে। এক্ষেত্রে আমরা কী হবে, পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে সলভেন্ট মলিকুল পাস হবে, কারণ পিওর সলভেন্টের অসমোটিক প্রেসার বা কেমিক্যাল পোটেনশিয়াল বেশি আছে, আর সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়াল কম আছে। অসমোসিস যেটা কস যেটা বললাম সেটা এখানে লিখে আছে, ভাষাটা দেখতে পারো চাইলে। এই জিনিসটা লক্ষ্য করো, এখানে ধরো সলিউশন আছে এই দিকটাতে, এই সাইডে পিওর সলভেন্ট আছে, মাঝখানে সেমি পারমিয়েবল মেমব্রেন রাখা আছে, এই ধার দিকে সলিড মলিকুল পাস হতে চাইছে, এখানে পিস্টন আছে,
ঠিক আছে। অসমোটিক প্রেসার পাই মনে করো এটা, তো সলিড মলিকুল যেটা প্রেসার দিবে যাওয়ার জন্য এদিক থেকে এদিকে আর কি, সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। তো অসমোটিক প্রেসার এমনিতে ক্যালকুলেট করা যায় না, সেদিন আমরা করেছি কি ওই পিস্টনে চাপিয়েছি, পিস্টনটা প্রেসার বাইরে থেকে এক্সটার্নাল প্রেসার আমরা দিচ্ছি পি এক্সটার্নাল যেটা এটা। তো যদি দেখো পি এক্সটার্নালের থেকে পায়ের ভ্যালু বেশি থাকে তখন কি হবে, পি এক্সটার্নাল থেকে পায়ের ভ্যালু বেশি হলে সলিড মলিকুল পাস হবে, মানে অসমোসিসটা ঘটবে, ঠিক আছে। যদি পাই গ্রেটার দেন পি এক্সটার্নাল হয় তার মানে অসমোসিসটা ওকার, কিন্তু পাই যখন পি এক্সটার্নাল সমান হয়ে যাবে তখন অসমোসিসটা পুরোপুরি স্টপ হয়ে যাবে। আর যদি উল্টো হয়ে যায়, পাই থেকে পি এক্সটার্নাল বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যাবে রিভার্স অসমোসিস, ঠিক আছে। এই কেস আর কি অসমোটিক প্রেসার যখন ডেফিনেশন লেখা হয়, ডেফিনেশন এখান থেকে লেখা হয় যে এক্সটার্নাল প্রেসারটা অ্যাপ্লাই করলে অসমোসিস স্টপ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের অসমোটিক প্রেসার। চলো এই ইকুয়েশনগুলো দেখলে আর কি ভ্যান টপের রিলেটেড ইকুয়েশন আমরা দেখতে হবে অসমোটিক প্রেসার রিলেটেড। তো ফার্স্ট ল কি বলছে, পাই ভেরিয়াস সি, যেটা অসমোটিক প্রেসার ভেরিয়াস হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, পাই ভেরিয়াস টি মানে অসমোটিক প্রেসার যেটা টি এর সঙ্গে প্রপোর্শনাল, টেম্পারেচার যত বাড়বে তত অসমোটিক প্রেসার বাড়বে, তাহলে কম্বাইন করলে কী হয় পাই ভেরিয়াস হবে সিটি। আর এটা যখন আমরা প্রপোর্শনাল তুলে দিয়ে ইকুয়াল আনবো তখন কেটা আসবে পাই কেলু কে সিটি, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি কে এর ভ্যালুটা পাইয়ের ভ্যালুর সাথে সমান, যেহেতু কে এর ভ্যালুটা পাইয়ের ভ্যালুর সঙ্গে সমান সেই জন্য আমরা পাই কেলু ইউজ করবো কি পাই কেলু সিআরটি, পাই ইজ হবে কি সিআরটি। এখানে যেটা বলা সেটা হচ্ছে আর এর ইউনিটটা যেটা বসাবে খেয়াল রাখবে সেটা 0.082। নর্মালি আর এর ইউনিটটা আমরা কী করি হয় 2 ক্যালোরি মোল ইনভার্স বা 8.314 এসআই হলে, কিন্তু এক্ষেত্রে আমরা 0.082 বসবে, কারণ পাইটা হচ্ছে প্রেসার ইউনিটে আছে, তাহলে 8টাও প্রেসার ইউনিটেই যাবে, ঠিক আছে। এই কেস আর কি অসমোটিক প্রেসার পাই আছে। আর একটা জিনিস পড়া আছে, দেখো তো মিনিট, দেখো দুটা কন্টেন্ট আছে মনে করো, অসমোটিক প্রেসার যেটা এ, তোর এই অসমোটিক প্রেসার পাই, আর এখানে বি একটা সলিউশন আছে তার অসমোটিক প্রেসার হচ্ছে পাই ড্যাস্ট। এই পাই ইজিক্যাল টু পাই ড্যাস্ট হয়, দেন এ অ্যান্ড বি আর আইসোটনিক উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে আইসোটনিক হবে, মানে পাই ইজিক্যাল টু পাই ড্যাস্ট হয়। যদি পাইটা গ্রেটার দেন হয় পাই ড্যাস্টের থেকে তাহলে যে বেশি সে হবে হাইপারটনিক অন্যটার রেসপেক্ট আর কি। তাহলে এইখানে এর তো তোমার পাই ছিল, তো এ ইজ হাইপারটনিক উইথ রেসপেক্ট টু বি, যদি আর বি ইজ হাইপোটনিক উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে। নেক্সট হলো দেখা যাক একটা এটা, এটা কন্টেনার আছে, কন্টেনার আছে মনে করো এটা হচ্ছে ধরো এটা কন্টেনার সলিউশন আছে, সলিউশনটার কনসেন্ট্রেশন 0.5%, আর আরবিসি যেটা এখানে ডোবানো আছে মনে করো তারা কনসেন্ট্রেশন 0.84%। তো আরবিসি এক্ষেত্রে কনসেন্ট্রেশনটা বেশি আছে, আর আরবিসি হবে হাইপারটনিক উইথ রেসপেক্ট টু সলিউশনটা আর কি। তো সলিউশন রেসপেক্ট যদি হাইপারটনিক হয় আমাদের অসমোসিসের গল্প অনুযায়ী কি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন দিকে পাস হয়, তার মানে 0.5% যেটা সলিউশনটার কনসেন্ট্রেশন আছে সেখান থেকে সলভেন্ট মলিকুল আরবিসির মধ্যে দিয়ে ঢুকবে, আর আরবিসি ঢুকলে আরবিসি আস্তে আস্তে ফুলে যাবে, ফুলে গিয়ে ফেপে গিয়ে ফেটে যাবে, এই হচ্ছে আরবিসির অবস্থা। কিন্তু যদি আরবিসিকে তুমি অন্য একটা সলিউশনে দাও যে সলিউশনটার কনসেন্ট্রেশন 0.84% আর আরবিসির নিজের কনসেন্ট্রেশনও 0.84%, তাহলে কী হবে দুজনকার কনসেন্ট্রেশন সমান হয়ে যাবে, তখন হবে আইসোটনিক সলিউশন। আর সেই সময় যেহেতু আইসোটনিক সলিউশন হচ্ছে কোনো চেঞ্জ তুমি দেখতে পাবে না, মানে কেউ কোনখান থেকে বেরোবে না, সলিড মলিকুলের পাশেরও কোনো গল্প নাই। লাস্ট যে কেসটা আছে ধরো এখানে আরবিসি আছে, আরবিসির কনসেন্ট্রেশন 0.84%, কিন্তু সলিউশন যেটা আছে সলিউশনের কনসেন্ট্রেশন 0.95%। তো কী হবে এখানে আরবিসির কনসেন্ট্রেশন কম আর সলিউশনটা বেশি, এখান থেকে সলিড মলিকুল বেরিয়ে আসবে, মানে এক্ষেত্রে আরবিসি হবে বলতে পারো তুমি হাইপোটনিক উইথ রেসপেক্ট টু সলিউশন আর কি, আর অসমোসিসটা ঘটবে, অসমোসিস যখন ঘটবে আরবিসি থেকে সলিড মলিকুল বেরিয়ে চলে আসবে, যে আরবিসি আস্তে আস্তে চুপসে যাবে, এই অবস্থা, ঠিক আছে।
অসমোটিক প্রেসার ক্যালকুলেশন করে সলিউটের মলিকুলার মাস, এটা একটু খেয়াল রাখবে। এটা অসমোটিক প্রেসার ক্যালকুলেট করে সলিউটের মলিকুলার মাস অনেক অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। বাকি তুমি ডেল টিএফ সমান যখন করছো, মনে করো ডেল টিএফ সমান কেএফ ইন্টু এম হয় তো, ডেল টিভি সমান কেবি ইন্টু এম হয় তো, বাকি যেগুলো করো আর কি, তার থেকে সবথেকে ভালো হচ্ছে অসমোটিক প্রেসার ক্যালকুলেট করাটা। কারণ কি, প্রেসারটার যে ভ্যালু আসবে ধরো 20, 25 এরকম বড় বড় ভ্যালু আসবে, তো এখানে আমাদের হিসাব করতেও সুবিধা আর চেঞ্জটা বুঝতেও সুবিধা। কিন্তু তুমি ডেল টিএফের কাউন্ট করো, হয়তো 0.00082 এরকম বাড়লো, 0.0007 বাড়লো, তাহলে ম্যাথমেটিকে যদি দেখা হয় আর কি, খুব বেশি যেহেতু গ্যাপটা থাকছে না, সেই জন্য মানে খুব বেশি ভালো রেজাল্টও বুঝতে পারা যাবে না। কিন্তু অসমোটিক প্রেসার নাও, গ্যাপটা বেশি আছে, ভ্যালুগুলো বড় বড় আছে, তো তার জন্য ইউজ করার সুবিধা আছে আর কি। অসমোটিক প্রেসার ইউজ করেই মলিকুলার মাসটা বের করানো অনেক ইজি। ঠিক আছে, কোয়ালিটি প্রপার্টি যেটা যে ইকুয়েশন এইমাত্র দেখলাম সেটা হচ্ছে 4টা ছিল। এটা হচ্ছে RLVP, সেটা হচ্ছে এইটা। RLVP কি বলছে, P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল হচ্ছে x2। x2 কিন্তু এখানে মোল ফ্র্যাকশন অফ সলিউট। ডেল টিভি যেটা সেটা হচ্ছে কেবি ইন্টু এম, এম কিন্তু মোলালিটি অফ দ্য সলিউশন। ডেল টিভি ইজ ইকুয়াল টু কি কেএফ ইন্টু এম, সি কিন্তু এখানে মোলালিটি, সরি সি নয় এখানে এম, আর কি ও এটা অন্যটার জন্য লেখা আছে, যাই হোক এমটা এইটাই দিই। ঠিক আছে, পাই গেল সিআরটি, সি হচ্ছে এখানে মোলারিটি, সিটা কিন্তু মোলারিটি, এটা খেয়াল রাখবে। বাকি এম হচ্ছে মোলালিটি, ডিফারেন্সটা খেয়াল রেখে ম্যাথটা করবে। পাই গেল সিআরটি যেটা আছে আর কি। আর এই লগুলো ভ্যালিড হবে তখনই যদি সলিউটটা ওই জায়গায় বলেছিলাম নন ইলেকট্রোলাইট, নন অ্যাসোসিয়েটিভ, মানে না ভাঙে যদি, না জুড়ে যদি, নন ভোলাটাইল, সলিড হয়, তবেই উপর যে এক্সপেরিয়েন্স যেটা দেখলে সেগুলো ভ্যালিড হবে, নাহলে কিন্তু এটা ভ্যালিড হবে না আর কি। যদি আইডিয়াল সলিউশন না হয়ে তো নন আইডিয়াল সলিউশন হতো, তাহলে কি হতো, নন আইডিয়াল সলিউশন বলতে কি, নন আইডিয়াল সলিউশন বলতে হয় সলিউটটা ভাঙতো বা জুড়তো, মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটতো। তো নন আইডিয়াল সলিউশন ক্ষেত্রে ইকুয়েশনগুলো এই ইকুয়েশন লাগবে না, ইকুয়েশনটা চেঞ্জ হবে কি, যে ইকুয়েশন একটু দেখলে সেই ইকুয়েশনগুলোর সাথে আইটা মাল্টিপ্লাই হবে। ধরো P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু I ইন্টু x2 হয়ে গেল মনে করো। তারপর তোমার ডেল টিভি সমান I ইন্টু কেবি ইন্টু এম হলো, এরকম করে আর কি চেঞ্জ হবে। ডেল টিভি সমান I ইন্টু কেএফ ইন্টু এম হবে, পাই ইকুয়াল টু I ইন্টু সিআরটি হবে, আইটা মাল্টিপ্লাই হয়ে প্রত্যেকবার থেকে যাবে। এখন কোশ্চেন হচ্ছে আইটা কী বটে, আইটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, I ইজ দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভ্যান্ট অফ ফ্যাক্টরটা কি, I হচ্ছে জেনারেলি এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কোলিগেটিভ প্রপার্টি। কোলিগেটিভ প্রপার্টি যেগুলো আমরা পড়ছিলাম তার এক্সপেরিমেন্টাল ভ্যালু করে যেটা পাবো, বাই থিওরিটিক্যাল যেটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেন থেকে করছিলাম আর কি, সেটা বার করে যেটা পাবো, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কোলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল ভ্যালু অফ কোলিগেটিভ প্রপার্টি। যদি আইটা দেখো একের থেকে বেশি হচ্ছে, তার মানে কি আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বেশি আছে, কারণ এক্সপেরিমেন্টাল ভ্যালু বেশি আছে থিওরিটিক্যালের থেকে, যেটা আমরা থিওরিটিক্যালি ভাবছিলাম যেটা হবে আর কি, আইডিয়াল ভেবে আমরা, তার থিওরিটা বেশি দিচ্ছে, তার মানে কি নিশ্চয়ই সেখানে ভেঙেছে, নাম্বার অফ সলিড পার্টিকুলার সংখ্যা নিশ্চয়ই বেড়েছে। সলিড পার্টিকুলার সংখ্যা বেড়েছে বলেই এক্সপেরিমেন্টালি যখন আমরা করছি তখন রেজাল্ট বেশি পাচ্ছি। তো সলিড পার্টিকুলার নাম্বারটা বেড়েছে কী করে, নিশ্চয়ই সেটা ডিসোসিয়েশন ঘটেছে আর কি। তার মানে সলিড পার্টিকেল যদি ডিসোসিয়েট করে তবে এটা সম্ভব। ধরো 100টা NaCl নিয়ে তুমি কোলিগেটিভ প্রপার্টি চেক করলে, তখন যেটা প্রপার্টি শো করবে, যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা এক্সপেরিমেন্ট রেজাল্ট, আর সেটা না সেটা থিওরিক্যাল রেজাল্ট। আর যখন তুমি এক্সপেরিমেন্ট করবে দেখতে পাবে কি রেজাল্টটা প্রায় ডবল হয়ে যাবে। কারণ কি, 100টা NaCl অ্যাকোয়াস সলিউশনে বা সলিউশনে গিয়ে ভেঙে 100টা Na প্লাস আর 100টা Cl মাইনাস তৈরি করবে, টোটাল 200টা পার্টিকেল হয়ে যাবে। তো রেজাল্টটা 200 মোলের জন্য দেখাবে, 100 মোল NaCl নিলে রেজাল্ট কিন্তু দেখাবে 200 মোলের জন্য। যদি I ইজ ইকুয়াল টু 1 হয় কী হবে, তখন এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল সমান, আলাদা কিছু বলার নাই, তখন নো ডিসোসিয়েশন নো অ্যাসোসিয়েশন ঘটবে, তখন মানে আইডিয়ার মতো আচরণ করে বলতে পারো। আয়ের থেকে যদি 1টা বেশি হয়, তার মানে কি এক্সপেরিমেন্টাল ভ্যালুর থেকে থিওরিটিক্যাল ভ্যালুটা বেশি আছে, আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর থেকে থিওরিটিক্যাল ভ্যালুটা বেশি আছে, তার মানে কি নিশ্চয়ই এক্সপেরিমেন্টাল যখন করছি পার্টিকুলার সংখ্যাটা কমে গেছে, তার জন্যে আমরা কোলিগেটিভ প্রপার্টির ভ্যালুটা কম পাচ্ছি। পার্টিকুলার সংখ্যাটা কমেছে মানে কি নিশ্চয়ই সেখানে অ্যাসোসিয়েশন ঘটে গেছে, অ্যাসোসিয়েশন ঘটেছে বলে কিন্তু পার্টিকুলার সংখ্যাটা আমরা কম পাচ্ছি, এই আর কি। তো ধরো 100 mol যদি CH3 সিরোলজি নিয়ে আমরা কোলিগেটিভ প্রপার্টি চেক করি, রেজাল্ট কিন্তু আমরা 50টার জন্য পাবো। 50টার জন্য কেন পাবো, কারণ CH3 সিরোলজিগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে ডাইমার তৈরি করে, আসলে এইভাবে ডাইমারটা গ্রহণ করে, CH3 C ডবল বন্ড OH, এই দেখো এদিকে একটা আছে অ্যাসিটিক অ্যাসিড, এদিকে একটা অ্যাসিটিক অ্যাসিড আছে,
এই যে হাইড্রোজেন বন্ডে একে অপরের সঙ্গে জুড়ে গেছে। তো দুটো মলিকুল যখন একটা মলিকুল হয়ে যাচ্ছে তখন প্রপার্টিগুলো কী হবে, যা প্রপার্টি দেখানোর কথা যতগুলো মলিকুলের জন্য সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, তাহলে প্রপার্টিগুলো ভ্যালুগুলো আমরা কম পাবো আর কি। যেহেতু ডাইমার্ক হচ্ছে তাহলে হাফ হয়ে যাবে। ইকুয়েশনগুলো দেখো হচ্ছে লক্ষ্য করো, আই ইকুয়াল টু ডেল টি এফ ড্যাশ বাই ডেল টি এফ। ডেল টি এফ ড্যাশ বলতে কি, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বাই থিওরিটিক্যাল ভ্যালু অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডেল টিভি ড্যাশটা কি, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট থিওরিটিক্যাল ভ্যালু আর কি, আর সরি এক্সপেরিমেন্টাল ভ্যালু ডেল টিভি ড্যাশটা, আর ডেল টিভি হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু অফ কোয়ালিটিভ প্রপার্টি আর কি। যাই হোক আর কি, সব এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল করা আছে। তাহলে এইখানে অবস্থাগুলো দেখো, সব ড্যাশগুলো মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল আর নর্মাল হচ্ছে যেটা, ঠিক আছে। আই ইজ ইকুয়াল টু ডেল টি এফ ড্যাশ বাই কেএফ ইন্টু এম, ডেল টিভি ড্যাশ বাই কেবি ইন্টু এম। কেবি ইন্টু এম কেন করছি, কারণ যে ফর্মুলা আমরা বার করেছিলাম যে কেএফ ইন্টু এম পাওয়া যাবে বা কেবি ইন্টু এম পাওয়া যাবে, এটা তো আমরা থিওরিটিক্যাল ভ্যালু। পাই ইকুয়াল টু সিআরটি পাওয়া যাবে, আর লিপিটা x2 হবে, এটা ভেবেছিলাম আমরা। তো ইকুয়েশন দেখো চেঞ্জ হচ্ছে কি, ডেল টি এফ ড্যাশ ইজ ইকুয়াল তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে পরবর্তীকালে, ডেল টি এফ ড্যাশ হচ্ছে আই ইন্টু কেএফ ইন্টু এম। সিমিলারলি ডেল টি এফ ড্যাশ ইজ ইকুয়াল কি আই ইন্টু কেবি ইন্টু এম, পাই ড্যাশ ইজ ইকুয়াল কি আই ইন্টু সিআরটি, ঠিক আছে। আর এল ভিপি ড্যাশ যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে, এটি লক্ষ্য করে মাইন্ডেড বলে লেখাও আছে, এই পয়েন্টটা খেয়াল রাখবে। আর এল ভিপি ড্যাশ সমান আই ইন্টু x2 তো আমরা করে তো দিই, কিন্তু যখন x2 এর ভ্যালুটা বসাচ্ছি, x2 ইজ ইকুয়াল নর্মালি কী হয় n2 বাই n1 প্লাস n2, কিন্তু আইটা যখন মাল্টিপ্লাই করছি, আইটা সলিড পার্টিকেলগুলোর সাথে মাল্টিপ্লাই হবে, সলভেন্টের সাথে হবে না। তাহলে আই ইন্টু n2 হবে, আর নিচেও একটা আই ইন্টু n2 হবে। জেনারেলি আমরা n1 বাই n1 প্লাস n2 করি, কিন্তু এই ক্ষেত্রে আইটা মাল্টিপ্লাইটা উপরে সলিড পার্টিকেলের সঙ্গে করবো, আর নিচে যে সলিড পার্টিকেল আছে সেটার সঙ্গে করবো, কারণ দুই ক্ষেত্রে তো বাড়ছে, উপরেও বাড়ছে নিচেও বাড়ছে, ঠিক আছে। এই হচ্ছে আর এল ভিপি ড্যাশটা করবো। আর চলো দেখা যাক ক্যালকুলেশন যেটা, দেখো ক্যালকুলেশন অফ আই ক্যালকুলেট করা যাক। ফর ডিসোসিয়েশন যদি আমরা করি, আলফা ইকুয়াল টু কী হবে আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, যদি ডিসোসিয়েশন হয় আর কি। আলফা ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এই পুরোটা মনে রেখে দিবে, অনেকে বার করে বসে বসে, কিন্তু অত সময় পাবেনি বার করার মতো। এক্ষেত্রে আলফা ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন পার মোলের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ধরো 100 মোল তুমি নিচো, তার মধ্যে 50 মোল ভেঙেছে, এটা হচ্ছে আলফা। আলফা ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন পার মোল। তো যদি 85% ডিসোসিয়েট করে, তার মানে কি 100 মোল নিচো, তার মধ্যে 85 মোল ডিসোসিয়েট করেছে আর কি। তাহলে আলফা ইজ কী হবে 85/100 মানে 0.85। এনটা কি নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেল পার মলিকুল, পার মলিকুলে কতগুলো পার্টিকেল ভাঙছে সেটা হচ্ছে এনের ভ্যালু। তো তুমি NaCl নাও, তাহলে কী হবে একটা Na প্লাস একটা Cl মাইনাসে ভাঙবে, তার মানে Na ভ্যালু কী পাওয়া যাবে 2 পাওয়া যাবে। যদি MgCl2 নাও, তাহলে Mg2 প্লাস পাওয়া যাবে আর 2 Cl মাইনাস পাওয়া যাবে, তাহলে Na ভ্যালু কত হবে 3। Al2 হোল 3 নেওয়া হলে 2Al3 প্লাস পাওয়া যাবে আর 3S4 2 মাইনাস পাওয়া যাবে, Na ভ্যালু হবে কি 5, ঠিক আছে। K4 এফিসিয়েন্ট হোল 6, এটা তো কোঅর্ডিনেশনে বুঝতেই পারছো। থার্ড ব্র্যাকেট জোন যেটা আছে, থার্ড ব্র্যাকেট জোনটা ভাঙবে না, বাইরে যেটা সেটা শুধুমাত্র ভাঙবে। তাহলে ভাঙলে কী পাওয়া যাবে 4K প্লাস আর এফিসিয়েন্ট হোল 6 4 মাইনাস, এটা পাওয়া যাবে। তাহলে n ইকুয়াল টু কী হবে, n ইকুয়াল টু হবে 5, ঠিক আছে। কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেমন থাকে সেটা ভাঙে নেই আর কি, ডিসাইড করে নেই, সেটা পয়েন্টটা বলা আছে জানো। এটা যদি স্ট্রং ইলেক্ট্রোলাইট হয় সেক্ষেত্রে আলফা ভ্যালু হবে কি, দেখো স্ট্রং ইলেক্ট্রোলাইট মানে কি, সেগুলো 100% ডিসাইড করে, তখন 100-এর মধ্যে 100টা ভাঙলে আলফা ভ্যালু হবে 1। বাকি ক্ষেত্রে আলফা বার করার জন্য তুমি I-1 বা N-1 করতে পারো। তো যে স্ট্রং ইলেক্ট্রোলাইট হয় সেক্ষেত্রে আলফা ভ্যালুটা 1, আলফা ইকুয়াল টু I-1 বা N-1, তাহলে 1 ইকুয়াল টু I-1 বা N-1, I-1 বা N-1, I ইকুয়াল টু কি N। তার মানে কি সেখানে যতগুলো পার্টিকেল ভাঙবে সেটা বসিয়ে দিলেই তুমি আয়ের ভ্যালুটা পেয়ে যাবে, আলাদা করে বার করার দরকার নেই আর কি। যদি তোমার আলফা ভ্যালু দেয় তাহলে তুমি বার করবে ওইখান থেকে আলফা ইকুয়াল I-1 বা N-1, যদি না দেয় ধরে নেবে এটা স্ট্রংয়েই দিয়েছে, ডাইরেক্ট ওই এন ভ্যালুটাই আলফা বসিয়ে দিতে পারো যদি না দেওয়া থাকে আর কি, ঠিক আছে। I ইকুয়াল টু N। যদি ফর অ্যাসোসিয়েশনের কেস দেখো, অ্যাসোসিয়েশন কেস হচ্ছে I-1 বাই 1 বাই N-1। দেখো 1 বাই N-, ওইখানে কী ছিল I-1 বাই N-1 ছিল,
তো এখানে কী হবে I-1/1/n-1 বিটাটা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, অর্থাৎ কতগুলা জুড়েছে আর কি। ওইখানে ভেঙে, ওইখানে এনটা ছিল কতগুলোতে ভেঙেছে, এখানে হচ্ছে কতগুলো জুড়েছে। তো তুমি অ্যাসিড অ্যাসিড নাও যদি মনে করো ডাইমার তৈরি করে, তাহলে ওই যে ডাইমার তৈরি করে তাহলে এন ভ্যালুটা কী হবে 2 হবে। কেননা কে তো ডাইমার হয়, এটা ওইটা। যদি কেউ ট্রাইমার তৈরি করে আর কি, তাহলে এন ইকুয়াল হবে 3। আরেকটা আছে, সেটা হচ্ছে এটা আই ইজ গেল কি হয় এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কোয়ালিটি প্রপার্টি বাই থিওরিক্যাল ভ্যালু অফ কোয়ালিটি প্রপার্টি। তো মলিকুলার মাসের ক্ষেত্রে যে নোট করে লেখা আছে ওই জন্য মলিকুলার মাসের সময় কিন্তু সেটা হয়নি। থিওরিটিক্যাল ভ্যালু অফ মলিকুলার মাস বা এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মলিকুলার মাস, ওই যে আমরা ফোন থেকে বার করতাম না ডেল টিভি সমান কেবি ইন্টু এম, তার এমটা ভেঙে দিয়ে W2/M2/W/1000 যেমন করে মলিকুলার মাস বার করা যেত আর কি, ম্যাথ করতে গেলে বুঝতে পেরে যাবে। তো ওইখানে যে মলিকুলার মাসটা বার করতাম, যখন আয়ের ভ্যালু হবে তখন কিন্তু থিওরিটিক্যাল ভ্যালু মলিকুলার মাস বা এক্সপেরিমেন্ট হয়ে যায়, মানে মলিকুলার মাসের সময় এটা উল্টে যায় এটা। আর উল্টে যাবে কারণ যেটা সেটা হচ্ছে তুমি ভেঙে দেখতে পারো। দেখো আই ইকুয়াল টু কি হয় ডেল টিভি ড্যাশ বাই ডেল টিভি, ডেল টিভি ড্যাশ তো এক্সপেরিমেন্টাল, ডেল টিভি তো থিওরিটিক্যাল, তাহলে কেবি ইন্টু এম ড্যাশ বাই কেবি ইন্টু এম, এম ড্যাশ ইজ ইকুয়াল টু কি এম ড্যাশ W2/M2 ড্যাশ বাই W1/1000, এমটা কি W2/M2/W1/1000 এটা। তাহলে অবস্থাটা দেখো আই ইকুয়াল কি হচ্ছে, যদি উপর নিচে নিয়ে যাও তাহলে আলটিমেট M2/M2 ড্যাশ পাচ্ছ, তার মানে কি থিওরিটিক্যালটা আগে আছে এক্সপেরিমেন্টটা পরে আছে, ওই জন্য মলিকুলার মাসের সময় এই কেসটা উল্টে যায়। ঠিক আছে, এখানে একটা কেস আছে আর ইম্পর্টেন্ট আছে এটা। দেখো বলছে ইন এ সলিউশন অফ KI HgI2 is added, ভেপার প্রেসার ডিক্রিজেস ইনক্রিজেস হয়। জেনারেলি কী হয় আমাদের সলিড পার্টিকুলার অ্যাড করলে ভেপার প্রেসার কী হবে সেখানে কমে যায়, কিন্তু বলছে কি যদি আমরা HgI2 অ্যাড করি ইফ KI কী বলছে ইন এ একর সলিউশন ইফ KI সলিউশন যদি HgI2 অ্যাড করি আর কি, সেক্ষেত্রে বলছে ভেপার প্রেসারটা বেড়ে যাবে। এর কারণটা কি, দেখো যখন KI সলিউশনটা ছিল তখন ওর মধ্যে 2KI আছে, দুটো K প্লাস আর দুটো I মাইনাসে ভাঙছিল, মানে 4 মোল আমাদের KI 4 মোল পার্টিকেলস পাওয়া যাচ্ছিল। কিন্তু যখন K2 HgI ঢেলে দিলাম তখন কী হবে, ওর সঙ্গে রিয়েকশন করে যায়, রিয়েকশন করে তৈরি করে কি K2 HgI4, আর K2 HgI4 যদি ভাঙা হয় 2K প্লাস পাওয়া যায় আর HgI4 2 মাইনাস পাওয়া যায়। আগে ছিল 4 মোল, ওটা HgI ঢেলে দেওয়ার পর ওটা হয়ে গেছে মাত্র 3 মোল, দুটো K প্লাস একটা HgI4 2 মাইনাস। তাহলে যদি আগের তুলনায় সলিড পার্টিকুলার নাম্বারটা কমে যায় তাহলে ভেপার প্রেসার যে ডিপ্রেশনটা ঘটছিল সেটা তুলনামূলক কম হবে, মানে ভেপার প্রেসারটা তুলনামূলক বাড়বে বলতে পারো, কারণ সলিড পার্টিকুলার নাম্বারটা এখানে কমে গেছে, তো ভেপার প্রেসারটা বেড়ে যাবে এখানে। আর কেস 0.1 মোলার NaCl, ধরো এই যেটা আছে 0.1 মোলার NaCl, 0.1 মোলার MgCl2 আর 0.1 মোলার AlCl3, এই গ্যাসটা বয়লিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্ট অর্ডার বার করতে বলছে। এটা দেখো বয়লিং পয়েন্ট অর্ডারটা যেটা হবে NaCl এর ক্ষেত্রে নাম্বার অফ, একটু বললাম ওই যে কেসগুলো ছিল যতগুলোতে আয়ের ভ্যালু যার বেশি হবে তার সেই প্রপার্টিগুলো আরও বেশি বেশি করে বাড়বে আর কি। যদি ডিপ্রেশন হয় আর বেশি করে ডিপ্রেস হবে, যদি কারো ক্ষেত্রে এলিভেশন হয় তাহলে আর বেশি করে এলিভেশন ঘটবে, যদি সলিড পার্টিকুলার নাম্বারটা বেড়ে যায়। তো ধরো NaCl আছে, NaCl ক্ষেত্রে Na প্লাস Cl মাইনাসে ভাঙে তাহলে N হবে 2, MgCl2 ক্ষেত্রে Mg2 প্লাস 2Cl মাইনাসে ভাঙে তাহলে N হবে 3, AlCl ক্ষেত্রে L3 প্লাস 3Cl মাইনাস ভাঙে তাহলে N হবে 4। সলিড পার্টিকুলার নাম্বার যত বাড়ে তত বললাম কোয়ালিটেটিভ পার্টিকুলারও বেশি করে বাড়ে, তাহলে বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি শো করবে কে, যেখানে সলিড পার্টিকুলার নাম্বার বেশি আছে AlCl3, তারপর MgCl2, তারপর NaCl। কিন্তু যদি ফ্রিজিং পয়েন্ট তুমি অর্ডার দেখো ওটা উল্টে যাবে দুটো, কারণ ডিপ্রেশন হয়, তাহলে AlCl3 ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশনটা সবথেকে বেশি হয়, কারণ ফ্রিজিং পয়েন্টটা সবথেকে কম হবে কার AlCl3, আর সবথেকে বেশি হবে NaCl, তার থেকে মাঝে থাকবে MgCl2। বয়লিং পয়েন্টের যার হবে তার উল্টো অর্ডার হবে অবশ্যই, কারণ ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন হয়, মানে সলিড পার্টিকুলার অ্যাড করলে যার যা পার্টিকুলার দেখায় সেটা আরও বেশি বেশি করে দেখাবে আর কি। যার ডিপ্রেশন হয় আর বেশি করে ডিপ্রেশন হবে, যার এলিভেশন হয় তার বেশি করে এলিভেশন হবে। তার বাদ যেটা করা আছে সেটা হচ্ছে ফর্মুলাগুলো সব দেওয়া আছে, যেগুলো ফর্মুলা আছে আর কি ক্ষেত্রে। এই ফর্মুলা ঠিকঠাক করে দেখে নিতে পারো। সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড রিলেটেড টু রাউলস ল, P = KH × X যেটা ছিল, এখানে P যেটা বলছিলাম Pটা কিন্তু
ডাল্টনসের ল থেকে যেটা পাওয়া যাচ্ছিল ওয়াই অফ গ্যাস ইন্টু পি টোটাল, এখানে এক্স জি যেটা সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, এখানে ওয়াই অফ জি যেটা মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন এয়ার, সেখানে এক্স অফ জিটা কি মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড। তো ডিফারেন্স খেয়াল রাখো, ঠিক আছে। আর পি ইকুয়াল টু কেজ ইন্টু এক্স হতে পারে, সি ইকুয়াল টু কেজ ইন্টু পি হতে পারে। যদি দেখো কেজ ইউনিটটা এটিএমে আছে তাহলে পি ইকুয়াল টু কেজ ইন্টু এক্স হবে, আর যদি সি ইকুয়াল টু কেজ ইন্টু পি হয়, কেজ ইউনিটে যদি মোলারিটি এটিএম ইনভার্স থাকে তাহলে সি ইকুয়াল টু কেজ ইন্টু পি হবে। পি টোটাল ইজ ইকুয়াল টু এক্স এ পি এ নট প্লাস এস পি নট, যা ফর্মুলা এগুলো জানো, ফর্মুলা দেখিয়ে নেবে এগুলো, এটা বলছি না, এই জায়গায় সব পড়া আছে, তবে কাজের বটে। ওয়াই যেটা সেটা এক্স এ পি এ নট, রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেসার রেটের আউট ছিল পি নট মাইনাস পি এ পি নট ইজ ইকুয়াল টু এক্স টু ডেল টিবি, এই যে টিবি মাইনাস টিবি নট, ফর্মুলা সব গুছিয়ে লিখে আছে আর কি, পরপরগুলো দেখে নেবে একবার, যেগুলো ফর্মুলা আছে পরপরই আছে, ঠিক আছে। আর পাই ইকুয়াল টু সি আর টি, আর নতুন নাই, ফর্মুলা দেখে নিতে পারি, যেগুলো আছে।